আইপিএলের মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তবে আজকের ম্যাচটি যেন সব হিসাব নিকাশ উল্টে দিয়ে এক নতুন মহাকাব্য লিখল। একদিকে কুইন্টন ডি ককের ক্লাসিক ও বিধ্বংসী সেঞ্চুরি, অন্যদিকে প্রভসিমরন সিং এবং শ্রেয়াস আইয়ারের অদম্য সাহসিকতা, সব মিলিয়ে ক্রিকেট প্রেমীরা উপভোগ করলেন এক অবিস্মরণীয় হাই স্কোরিং থ্রিলার। ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। টসে জিতে তিনি বোলিং করার সিদ্ধান্ত নেন। মুম্বাইয়ের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন কুইন্টন ডি কক। শুরুটা খুব একটা মসৃণ ছিল না। পাঞ্জাবের বোলাররা শুরু থেকেই লাইন ও লেন্থ বজায় রেখে বল করছিলেন, যার ফলে অন্য প্রান্তের ব্যাটাররা বেশ চাপে পড়ে যান। শুরুর কয়েক ওভারের মধ্যেই দ্রুত উইকেট হারিয়ে মুম্বাই কিছুটা ব্যাকফুটে চলে যায়। তো ডি কক ছিলেন আজ অন্য মেজাজে। যখন একের পর এক উইকেট পতন ঘটছে, তখন কুইন্টন ডি কক এক প্রান্ত আগলে রেখে ইনিংস পুনর্গঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তার ব্যাটে আজ কেবল আগ্রাসন নয়, ছিল শৈল্পিক ছোঁয়া। কভার ড্রাইভ থেকে শুরু করে পুল শট, মাঠের প্রতিটি কোণ দিয়ে তিনি পাঞ্জাবের বোলারদের শাসন করতে থাকেন। তার ইনিংসটি ছিল মূলত ধৈর্যের সঙ্গে আক্রমণের এক চমৎকার সংমিশ্রণ। মাঝে তাকে দারুণভাবে সঙ্গ দেন নমন ধীর। নমন আজ প্রথাগত ব্যাটিংয়ের বাইরে গিয়ে বেশ কিছু উদ্ভাবনী শট খেলেন। ডি কক যখন বড় শট খেলার সুযোগ খুঁজছিলেন, নমন তখন স্ট্রাইক রোটেট করে রানের গতি সচল রাখেন। নমন ধীর ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে আউট হলেও তার এই ইনিংসটি মুম্বাইকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। তবে মুম্বাইয়ের সমর্থকদের জন্য হতাশাজনক ছিল সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স। মিডল অর্ডারের এই দুই স্তম্ভ আজ বড় রান করতে ব্যর্থ হন, যা মুম্বাইয়ের 200+ রানের স্বপ্নে কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়ায়। পাঞ্জাব কিংসের বোলিং আক্রমণের নেপথ্যে আজ মূল কারিগর ছিলেন আরশদীপ সিং। ডেথ ওভারে তার ইয়র্কার এবং গতির বৈচিত্র্য মুম্বাইয়ের ব্যাটারদের বেশ অস্বস্তিতে ফেলেছিল। রায়ান রিকেলটন ও সূর্যকুমার যাদবকে দ্রুত সাজঘরে ফিরিয়ে তিনি মুম্বাইয়ের বড় রানের গতি কমিয়ে দেন। আরশদীপ কেবল উইকেটই নেননি, বরং মিতব্যয়ী বোলিং করে রান আটকে রাখার কাজটিও দারুণভাবে সম্পন্ন করেন। তবুও কুইন্টন ডি ককের অতিমানবীয় 112 রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 6 উইকেট হারিয়ে 195 রান সংগ্রহ করে। 196 রানের লক্ষ্য টি-20 ক্রিকেটে সবসময়ই চ্যালেঞ্জিং, কিন্তু পাঞ্জাব কিংস আজ মাঠে নেমেছিল এক ভিন্ন রণকৌশল নিয়ে। শুরু থেকেই তারা বোলারদের ওপর চড়াও হওয়ার মানসিকতা দেখায়। ওপেনার প্রভসিমরন সিং ইনিংসের প্রথম ওভার থেকেই মুম্বাইয়ের বোলারদের তুলোধুনো করতে থাকেন। যদিও অন্য ওপেনার প্রিয়াংশু আরিয়া দ্রুত আউট হয়ে যান, তবে সেই ধাক্কা পাঞ্জাবের ইনিংসে কোনো প্রভাব ফেলেনি। প্রিয়াংশু আউট হওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আজ তিনি প্রমাণ করলেন কেন তাকে এই দলের সেরা ব্যাটিং ভরসা বলা হয়। শুরুতে তিনি কিছুটা সময় নিয়ে উইকেট বোঝার চেষ্টা করেন, তবে একবার থিতু হওয়ার পর তিনি তার গিয়ার পরিবর্তন করেন। বিশেষ করে মুম্বাইয়ের স্পিনারদের বিরুদ্ধে তার ফুটওয়ার্ক ছিল দেখার মতো। মিড উইকেট এবং লং অনের ওপর দিয়ে তার ছক্কাগুলো ছিল অসাধারণ। তিনি 66 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। প্রভসিমরন সিং অন্য প্রান্তে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। তার 80 রানের অপরাজিত ইনিংসটি ছিল আত্মবিশ্বাসে ঠাসা। মুম্বাইয়ের বোলাররা তাকে আটকানোর জন্য শর্ট বল এবং স্লোয়ারের চেষ্টা করলেও প্রভসিমরন প্রতিটি বলকেই সীমানা ছাড়া করছিলেন। শ্রেয়াস এবং প্রভসিমরনের মধ্যে গড়ে ওঠা শতক ছাড়ানো অংশটিই ছিল আজকের ম্যাচের মূল চালিকাশক্তি। শ্রেয়াস এবং প্রভসিমরনের মধ্যে গড়ে ওঠা শতক ছাড়ানো পার্টনারশিপটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। মুম্বাইয়ের বোলাররা এই জুটি ভাঙার জন্য মরিয়া হয়ে উঠলেও যশপ্রীত বুমরাহ বা দীপক চাহার, শার্দুল ঠাকুর কেউই সফল হতে পারেননি। আজকের পরাজয়ের পেছনে মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্বল বোলিং এবং পরিকল্পনার অভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে ডেথ ওভারে তারা রান আটকাতে পুরোপুরি ব্যর্থ হয়। পাওয়ার প্লেতে উইকেট তুলে নিতে না পারার খেসারত দিতে হয় ম্যাচের শেষ দিকে। ফিল্ডিংয়েও বেশ কিছু ভুল দেখা গেছে, যা পাঞ্জাবকে আরও বেশি সুযোগ করে দেয়। 195 রান ডিফেন্ড করার জন্য যে ধরনের আক্রমণাত্মক বোলিং প্রয়োজন ছিল, আজ মুম্বাইয়ের বোলারদের মধ্যে তা অনুপস্থিত ছিল। ম্যাচটি যতটা হাই স্কোরিং হওয়ার কথা ছিল, শেষের দিকে তা ততটাই একপেশে হয়ে যায়। পাঞ্জাব কিংস মাত্র 16.3 ওভারে 3 উইকেট হারিয়ে 198 রান তুলে ফেলে এবং 7 উইকেটের বিশাল জয় পায়। এই জয়টি পাঞ্জাবের জন্য কেবল 2 পয়েন্ট নয়,
বরং তাদের আত্মবিশ্বাসকে অনেক উঁচুতে নিয়ে যাবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই ম্যাচটি বড় একটি শিক্ষা। কুইন্টন ডি ককের মতো একজন ব্যাটার যখন সেঞ্চুরি করেন এবং দল 195 রান তোলে, তখন সেই ম্যাচ হারলে দলের ডেথ ওভার বোলিং নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ক্রিকেটের ব্যাকরণ মেনে পাঞ্জাব আজ প্রতিটি বিভাগে মুম্বাইকে টেক্কা দিয়েছে। আজকের ম্যাচটি আবারও প্রমাণ করে দিল যে টি-20 ক্রিকেটে কোনো স্কোরই নিরাপদ নয় যদি প্রতিপক্ষ দলে লক্ষ্য অর্জনের জেদ থাকে। ডি ককের অসাধারণ 112 রান যেমন এই ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত ছিল, ঠিক তেমনি পাঞ্জাবের সামগ্রিক টিম পারফরম্যান্স ছিল অনবদ্য। আরশদীপ সিংয়ের নিয়ন্ত্রিত বোলিং আর প্রভসিমরন শ্রেয়াস জুটির সেই আক্রমণাত্মক ব্যাটিংই আজকের ম্যাচের প্রধান পার্থক্য গড়ে দিয়েছে। আইপিএলের এই আসরে এটি ছিল অন্যতম সেরা একটি মোকাবিলা, যা সমর্থকদের অনেক দিন মনে থাকবে।